তো হ্যালো বন্ধুরা, আমার 30শে এপ্রিল 2026-এ এসএসসি জিডির ফার্স্ট শিফটের এক্সাম ছিল। তো এক্সামে অনেকের, আমি নিজেও এক্সাম দিতে যাওয়ার আগে সবার অ্যানালাইসিস ভিডিও কিরম কী প্রশ্ন আসছে সেগুলো দেখছিলাম। তো সেখানে অনেকেই বলছিল যে প্রশ্ন খুব কঠিন আসছে, করার মতন নয়। রিজনিং 10টা-15টার বেশি হচ্ছে না। তো আমি পরীক্ষা দিয়ে যেটা দেখলাম, রিজনিং 18টা-19টা করার মতন, ম্যাথও সহজ আছে, হিন্দিটাও সহজ, আর জিকে জিএস যেরকম হয় আর কি। তো এর মধ্যে হিন্দিতে যেই আগে বাক্যশুদ্ধি থাকছে, শুধু যেই শূন্যস্থান পূরণের জায়গাগুলো থাকতো সেখানটায় এখন গদ্যাংশ দিয়ে দিয়েছে। সেই একটা 4-5 লাইনের গদ্যাংশ থাকছে, সেটা পড়ে নিয়ে তোমাকে 5টা উত্তর ওখান থেকে করতে হবে। তো এটাই হিন্দিতে আলাদা আছে। তো আর যেরকম হিন্দিতে কোনো একটা বলছে, পুলিশের কাছে গিয়ে যদি তুমি কোনো এফআইআর করো, সেটাকে হিন্দিতে কি বলবে, এরকম ধরনের কোশ্চেন হয়ে আসছে। তো হিন্দিতে এটাই চেঞ্জ আছে একটু। আর রিজনিং মোটামুটি সহজই আসছে। কি আসছে তা আমি বলে দিচ্ছি। রিজনিং থেকে তোমাদের এসছে ক্যালেন্ডার, এসছে নাম্বার সিরিজ, এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এসছে মিসিং নাম্বার, এসছে ম্যাথসে যেরকম প্রফিট লস, ট্রেন, আর 2-3টে সরল আসছে। সরলগুলো একটু বেশি বড়ই আসছে, 3টে সরল আসছে। জিকে জিএস থেকে যেরকম বিদ্রোহ, নেতা কে ছিল, কত সালে এই বিদ্রোহটি হয়েছিল, এই প্রশ্নগুলো আসছে। আর হিন্দিতে 5টা গদ্যাংশ, একটাই গদ্যাংশ থাকবে, তার মধ্যে থেকে 5টা কোশ্চেন পাবে। বাক্যশুদ্ধি পারবে এই, তাছাড়া আর ম্যাথস তো বললাম। তো ওভারঅলি সব তোমাদের করার মতোই আসছে। যে যারা বলছে যে একদম করার মতন নয়, প্রশ্ন অনেক কঠিন আসছে, একদম আলাদা হয়ে গেছে কোশ্চেন, সেরকম কিছুই না, সবই করার মতন। তোমরা পরীক্ষা দিতে গেলেই বুঝতে পারবে। জয় হিন্দ, জয় ভারত।